This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26 বিধানসভা নির্বাচনের আগে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল বোলপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে বাহুবলী 2 সিনেমার ডায়লগ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির গলায়। ব্যাট হাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুব্রত। এর আগে রবিবার রামনবমীর মিছিলে প্রথমবার হাঁটতে দেখা গেছিল অনুব্রত মণ্ডলকে। লাল মাটিতে দলীয় নেতৃত্বের রাশ কি তাহলে অনুব্রত মণ্ডলের হাতেই থাকবে? কেষ্টমণ্ডলের ইঙ্গিতপূর্ণ বার্তার পর জল্পনা আরো বেড়েছে। আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরো বৃদ্ধি পাক মমতা ব্যানার্জি। দাদা তাহলে এবার খেলা হবে? দাদা খেলা হবে, দাদা খেলা শুরু হলো তাহলে এবার খেলা মেরা জবান মেরা শাসন, মেরা জবান মেরা শাসন। অনুব্রত মণ্ডল তিনি কি আবারও স্বমহিমায়? বোলপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে বাহুবলী 2 সিনেমার ডায়লগ অনুব্রত মণ্ডলের গলাতে। আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরো বৃদ্ধি পাক মমতা ব্যানার্জি। দাদা তাহলে এবার খেলা হবে? দাদা খেলা হবে, দাদা খেলা শুরু হলো তাহলে এবার খেলা মেরা জবান মেরা শাসন, মেরা জবান মেরা শাসন। বোলপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে গেছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর গলায় বাহুবলী 2 এর ডায়লগ। ব্যাট হাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুব্রত। এদিকে খেলার মাঠে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। খেলার মাঠে বচসা হাতাহাতি, খেলোয়াড়কে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষের বিরুদ্ধে। নদিয়ার গয়েশপুর পুরসভা 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, গয়েশপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু সংগঠন ফুটবল খেলতে আসে পাশের ওয়ার্ডের কিছু খেলোয়াড়। অভিযোগ, খেলা শুরুর আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। এরপর শুরু হয় বাগবিতণ্ডা। এই বাগবিতণ্ডার মধ্যেই এক খেলোয়াড়কে মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। গুরুতর আহত ওই খেলোয়াড় ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। ইচ্ছে করে রাজনৈতিক রং লাগানো হচ্ছে মন্তব্য তৃণমূল কাউন্সিলরের। দেশবন্ধু সংগঠনের 15 তারিখে সাব জুনিয়র টুর্নামেন্ট আছে। 15 তারিখে সাব জুনিয়র টুর্নামেন্ট আছে, যার জন্য মাঠে জল দিয়ে মাঠটাকে তৈরি করা হচ্ছে। 5টা নাগাদ দেখি ড্রেস পরে দুজন মাঠে নামলো। একজনকে আমরা ডাকা হলো, ডাকে ওখানে জিজ্ঞেস করা হলো কী হচ্ছে ভাই? বলছে আমরা গেম খেলবো, ম্যাচ খেলবো। নানান ক্লাবের ছেলে পেলে, নানান জায়গার ছেলে পেলে। তাই আমি বললাম যে দেখো ভাই, এখানে আজকে খেলা যাবে না, এই মাঠটা তৈরি করা হচ্ছে, 15 তারিখে এটা টুর্নামেন্ট আছে, এখানে এখন খেলা যাবে না। তখন ও বলছে কি তুই কে, তোর সাথে কেন কথা বলবো? আমাকে বলছে আমি কিন্তু দেশবন্ধু ক্লাবের সেক্রেটারি। তারপরে বলার পরে ধস্তাধস্তি হলো। ধস্তাধস্তিতে আমারও ও জামা ছিঁড়েছে, আমার আঙুলে লাথি মেরেছে। যখন আমার ইয়ে হয়েছে, ওর চাবিটা কাটতে গিয়ে ও আমার আংটিতে ওর এই জায়গাটা লেগে কেটে গেছে। তাছাড়া আর কিছু হয়নি। এই পর্যন্ত হওয়ার পরে ও তারপরে এইবার মিডিয়া যেখানে যেখানে কমপ্লেন করেছে, আমি অলরেডি থানা থেকে এসে গেছিলাম, হসপিটালে গিয়ে এক্সরে করে এসেছি, ডাক্তার মেডিকেলও করে এসেছি।